অনেক এই জাতীয় ডাক্তার ভাই আছেন, দাড়িও রাখেন, নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, ওমরাও করেন, জাকাতও দেন, দান সাদেকা করেন, তাসবিহ তাহলিল করেন, ওয়াজ নসিহত শুনেন, সব করেন, মাগারে 2 নম্বর এটাও করেন। আছে না নাই? আপনি কখনো ভালো মুসলমান হতে পারেন, আল্লাহর কসম আপনার ইবাদত বন্দেগীর কোনো মানে নাই, কোনো মানে নাই। আপনার জন্য সবচেয়ে জরুরি কাজ হলো মৌলিক ফরজ কাজ, 5 ওয়াক্ত ফরজ আদায় করার পর আপনার জন্য সবচেয়ে জরুরি কাজ হলো হারাম ছাড়া। আপনি হারাম ছাড়বেন না, হারাম করবেন আরামের সাথে, আর এদিকে তাসবিহ তাহলিল করবেন। 2 পয়সার কোনো উপকার আসবে না তাসবিহ তাহলিল। ডাক্তারদের কথা আমরা জানি যে রোগীর যদি 50-100 টাকার মেডিসিন হয়ে যায়, তারপরও তাকে 1000-2000 টাকার টেস্ট দিয়ে অযথা হয়রানি করে কমিশন খাওয়ার প্রথা, এটার নিয়ম, এটার রেওয়াজ, এটার বদ কালচার আমাদের সমাজে অনেক ডাক্তারদের মধ্যে আছে। মানুষ কোথায় যাবে? যেদিকে যাবে সেদিকে দুর্নীতি, দুর্নীতি, অনিয়ম, অবৈধ কাজের ছড়াছড়ি। অথচ এই দেশ নাকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আমাদের জন্য লজ্জা হয়, এটা আমাদের জন্য লজ্জার কারণ যে নামধারী মুসলমান এই দেশে ভরে গেছে, প্রকৃত মুসলমান এই দেশে পাওয়া যায় না। অতএব ভাইরা আমার, ভালো মুসলমান হওয়ার জন্য হারাম ছাড়া জরুরি।